বাবা মার কিছু হলে না মানে কি বলবো, সবার বাবা মারই ক্ষেত্রেই সবার একই, যে বাবা মার কারোর কিছু হলে ভীষণ কষ্ট লাগে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠেছি প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, ওই 9টা সাড়ে 9টা নাগাদ উঠেছিলাম। উঠে ফ্রেশ হলাম, ঘরের সব কাজবাজ করে ফেলেছি, শুধু বিছানাটা গোছাইনি। তার আগে যে চা নিয়ে আসলাম আর একটুখানি পাউরুটি ছিল, ওটা একটু সেঁকে নিয়ে আসলাম। তখন চা আর পাউরুটিটা খাবো, খেয়ে তারপরে রান্নাবান্নার দিকে হাত দেবো। শুনুই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, 10:30 মতো বাজে এখন। তো ওকে আজকে স্কুলে পাঠাইনি, কালকে এক্সাম আছে, ওই জন্য আজকে আর পাঠাইনি। সেরকম ক্লাস হয় না, ক্লাস টেস্ট চলছে, তো ওই জন্য যেদিন পরীক্ষা থাকে সেদিন ওই এক্সামটায় নেয়, 2-1টা হয়তো ক্লাস করায়, তো ওই জন্য আজকে আর পাঠাইনি। আর বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব রয়েছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিলো কিছুক্ষণ আগে, ওই জন্য আর আজকে পাঠাইনি। ও এখনও ব্রাশ করেনি, এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলো, ডেকে ডেকে তুললাম। এখন সবাই ব্রাশ নিয়ে বেরিয়েছে, ব্রাশটা করবে, তারপর ওকে পাউরুটি রেখে দিয়েছি, পাউরুটি আর জ্যাম দিয়ে দেবো, খেয়ে নেবে, তারপর লিখতে দেবো, লেখা করবে আর আমি রান্না করব। চাটা খাওয়া কমপ্লিট, শুনুকে তো দিলাম ব্রেড আর জ্যাম, দুটো খেয়ে আর বলছে খাবে না, আবার বলছে ম্যাগি খাবে। স্নান করিয়ে ওখানে ম্যাগি দিয়ে দিলাম, ও ম্যাগি খাচ্ছে। লেখা দিয়েছি, একেবারে লেখাটা করে নেবে। আর আমি ভাবছি রান্না বান্না সেরকম কিছু করবো না, কতগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, তো ভাবছি রাত্রে একটুখানি রুটি আর তরকা করব। তো অনেকদিন ডাল সেদ্ধ আলু সেদ্ধ সব খাওয়া হয় না, তো আজ ভাবছি একটুখানি ডাল করবো, সেদ্ধ করবো না, একটুখানি ডাল করব আর একটুখানি আলু সেদ্ধ দিয়ে ওই মেখে যেমন ভাজি ওরম ভাজবো, আর তার সাথে ডিম অমলেট করবো। ভাবছি সিম্পল খাই দুপুরবেলাটা, আর রাত্রে রুটি তরকা করবো। দিনে যদি বেশি কিছু করি আবার রাত্রে থেকে যাবে, রুটি তরকা করলে তো আর ওইসব কিছু কেউ খাবে না। তো তোমাদের দাদাকে এখন ফোন করবো, দেখি ও দুপুরে তাড়াতাড়ি আসবে কি না, তাহলে সেই মতো রান্না করবো, নাহলে মানে মা ছেলের মতো রান্না করব। তো এখন ভাবছি ঘরটা মুছে আগে স্নান করে পুজোটা দিয়ে নিই, জল চলে এসছে, তো স্নান করে পুজোটা দিয়ে তারপরে সেদ্ধ ভাত তো বেশিক্ষণ লাগবে না, ভাবছি পরে করব। ভাবছি মাথাটাও একটু ঘষে নিই, একেবারে অনেক দিন হয়ে গেছে মাথা ঘষি না। তাড়াতাড়ি খা, হয়ে গেছে খাওয়া। মাথাটা ভাবছি একটু ঘষবো, বাইরের ওয়েদারটা খুব একটা ভালো না। বৃষ্টি বৃষ্টি মানে হচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি হচ্ছে, এরকম হচ্ছেও না আবার হচ্ছে, তো ওই জন্য ভাবছি তাড়াতাড়ি করে নিই স্নান টানগুলো, না বৃষ্টির মধ্যে ভাল লাগে না দেরি হয়ে গেলে। আর জল চলে গেলে না আমাদের ওই 1:30 অবধি বেশ ভালো স্পিড থাকে, তারপরে একদম সরু হয়ে জল পড়ে, তখন অনেকটা টাইম লাগে এক বালতি জল ভরতে। ওই জন্য ভাবছি এখনই করে নিই, 12টা 5-10 মতো বাজে এখন, তো পরে তারপর ভাতটা বসাবো। হলো পুজো টুজো দেওয়া, 1:30 মতো বাজে এখন, জাস্ট পুজো দেওয়া হলো। এখন যাব, এখন যাব ভাত বসাতে, আলু সেদ্ধ বসিয়ে দেবো একদিকে, একদিকে ডাল সেদ্ধ বসাবো। আর ভাবছি একটুখানি ভেন্ডি আছে কতগুলো, একটু ভেন্ডিগুলো ভেজে নিই, নাহলে শুধু ডিম অমলেট আর ডাল দিয়ে খাবো। কারণ তোমাদের দাদা আসবে, আমার অসুবিধা নেই, ওরও অসুবিধা নেই, তবু আমার না মানে কেমন লাগে অল্প একটুখানি কিছু দিয়ে, মানে ওর ছেলেদের খেতে দিতে নিজের কাছেই যেন কেমন লাগে, মনে হয় এইটুকু দিয়ে খেতে পারবে। তোমাদের দাদার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমারই কেমন লাগে দিতে, তাই জন্য ভাবছি একটুখানি এবার ভেন্ডি ভাজবো। এখন যাই, আমার খিদেও পেয়েছে, সকালবেলায় পাউরুটি আর চা খেয়েছি, দেখি এখন একটুখানি বিস্কুট টিস্কুট কেক টেক খাবো, আর ভাতটা বসিয়ে দেবো, হয়ে যাবে 2:30টার মধ্যে। শুনুর তো সব কমপ্লিট, লেখা টেকাও হয়ে গেছে। এখন উনি বলছেন মা একটু ফোন দাও, একটু দেখি, ওই জন্য আমার পেছন পেছন ঘুরছে ফোন দেখার জন্য। তোকে একটুখানি দেবো, কার্টুন দেখুক ফোনটা নিয়ে, আর আমি ততক্ষণে ভাতটা ডাল সেদ্ধটা বসিয়ে দিই, তারপর ঠাকুরের পাড়াটা তুলে তারপর ভেন্ডিটা কাটবো। এই যে আজকের রান্না, ভেন্ডি ভাজা হচ্ছে, ডিম অমলেট, আলু মাখা, টমেটোর ডাল। ভেন্ডি ভাজাটুকু একটু হলেই হয়ে যায়, এবার খেতে বসবো। হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট, খেতে বসে পড়েছি, সব একেবারে নিয়ে নিয়েছি থালায়। বিভৎস গরম, সব কিছুই তো গরম গরম, খেতে পাচ্ছি না গরমে, খিদেও পেয়েছে, ওই জন্য রান্নাটা সেরেই আগে খেতে চলে এসেছি। শুনু তো খাইনি, এখানে ওর ঠাম্মা মাংস করেছে, তো ওই আলু মাখা করেছে, আলু মাখাটা মিস করে না, ওটা নিয়ে গেছে, ওইখানে খেয়ে নিয়েছে, ওর খাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা কখন আসবে কোনো ঠিক নেই, ওই জন্য আমি খেয়ে নিলাম, আমার খুব খিদে পেয়েছে, ওটা সব গুছিয়ে রেখেছি, আসলে বেড়ে দেবো। এরকম খাবার থাকলে না আর কিছু লাগে না, মাছ মাংস ফেল, একটু ডিম অমলেট, একটু
আলু মাখা, ডাল, আর কিছু লাগে না। আর আমার ভেন্ডি ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে। শুনু গানটি পড়াতে এসছে, ওই জন্য ছাদে আসলাম। পুরোপুরি 5:30 বাজে। খেয়ে দিয়ে উঠে সবে গিয়ে শুয়েছি বিছানায়। ভাই ফোন করলে, ভাইয়ের তো আজকে ফ্লাইট ছিল 5টায়। খেয়ে দিয়ে উঠেছি তখন বাজে 4টে। তো তখন ভাই ওখানে এয়ারপোর্টে পৌঁছে গেছিলো। ওই বাড়ির দিয়ে বেরিয়েছিল 2:30 নাগাদ বেরিয়েছিল, তো তাড়াতাড়ি পৌঁছে গেছে, 3টের মধ্যে ওখানে পৌঁছে গেছে। তো ওর সাথে কথা বলছিলাম, ওর ঠিক যেতে ইচ্ছা করছে না, কিন্তু এখন বাধ্যতামূলক যেতে হবে, ওর ঠিক ভালো লাগছে না যেতে। প্লেনটা যাক তারপর কথা বলছি। যাই হোক, গেছে। এখন মামির খুব অবস্থা খারাপ, ওরা তো একা ওখানে কিছু বুঝবে না, এবার ভাইকে তো যেতেই হবে। যেহেতু 1 মাস থেকে এসছে, এর আগে ওখানে খুব মানে সমস্যা, বুঝলে তো, মানে খাবার দাবারের খুব প্রবলেম, প্লাস ওই 1 মাস দৌড়াদৌড়ি করতে হয়েছে। এবার ওর ওখানে গিয়ে আর মনটা ভালো লাগছিল না, এইবারে ওই জন্য জানে যে কী হবে আবার আগের মতোই। এবার ওই কারণে ওর ইচ্ছা করছিল না যেতে, মনটা খুব খারাপ ছিল। এবার ভাই যাচ্ছে, মারও মনটা খারাপ, তাও গেছে, ঠিক আছে। এবার ভাইয়ের সাথে কথা বলে জাস্ট ফোনটা রেখেছি, মা ফোন করেছে। মা ফোন করে বলছে আমি এখন হাসপাতালে। আমি কী হলো, হাসপাতালে কেন? তখন বলছে বাবাকে সাপে কামড়েছে। আমি লাফ দিয়ে উঠেছি। তারপর জিজ্ঞেস করলাম, বললো যে বাবা আমাদের ওখানে দেখালেন তো, দেখো আগের দিন যে কী জল, কালকে একটু টেনেছিল, আজকে সকালে নাকি আবার ওখানে মুষলধারের বৃষ্টি হয়েছে। মানে বলে না ভগবান যেখানে মরা বেশি সেখানে মারে বেশি। আরও ওখানে এমনি জল কমছে না, তার মধ্যে আবার আজকে আবার বৃষ্টি হয়েছে খুব। আমাদের এখানে অত হয়নি, ওখানে হয়েছে, এখানে মেঘলা করেছিল। তো আবার অনেকটা জল হয়ে গেছে আগের দিনের মতো। বাবা জাস্ট কাজ থেকে এসছে, তখন 3:30 পৌনে 4টে মতো বাজে, 4টের সময় মনে হয় এসছে। যাই হোক, ওরকম মা আমাকে ফোন করেছে, তখন বাজে ওই 4:45 মতো। এবার বাবা নাকি এসে, আমাদের তো ওই পাশ কলা গাছ আছে, এবার কলা গাছের নোংরা টোংরা ছিল, তা ওই সামনে একটা আমাদের বাউন্ডারি আছে, ওখানে ফেলতে গেছে। আর জলের ভেতরে নাকি জল ধরা সাপ ছিল, আর পুরো 2টো দাঁত নাকি বসিয়ে দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে মা নিয়ে গেছে হাসপাতালে। তখন আর ফোন করেনি, তারপরে মা ভেবেছে টিটেনাস দেবে, নিয়ে চলে আসবে, হয়তো আর কিছু হবে না। বাবা বলছে জল ধরা সাপ। এবার যেই হাসপাতালে নিয়ে গেছে, এবার ডাক্তাররা দেখে বলছে যে আপনি কি করে এত শিওর হয়ে বলছেন যে জল ধরা সাপই কামড়েছে, অন্য কোনো সাপও তো কামড়াতে পারে। এবার ওখানে বলছে আমরা আজকে ভর্তি রেখে দেবো, ব্লাড টেস্ট করব, টেস্ট করে ব্লাডের রিপোর্ট দেখে তারপরে আমরা কালকে জানাবো যে কী মানে ভর্তি রাখবো আরও না ছেড়ে দেবো। মা তো সেইভাবে প্রিপারেশন নিয়ে যায়নি যে ভর্তি রাখবে, হট করে ভর্তি রেখে দিয়েছে। এবার সঙ্গে সঙ্গে আমার ওই পিসিকে ফোন করেছিল, মেজো পিসি, তো মেজো পিসি চলে গেছে, পিসামণি গেছে। আর তোমাদের দাদার দোকান একদম হাসপাতাল থেকে বাইকে করে লাগে 5 মিনিট। তোমার দাদাকে ফোন করেছি, তোমাদের দাদা সঙ্গে সঙ্গে চলে গেছে। এবার প্রথমে তোমাদের দাদাকে আমার দাদা ফোন করেছে, মানে আমার জ্যাঠার ছেলে, ওদেরকে মা আগে জানিয়েছে। এবার দাদা আবার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাকে ফোন করেছে। আমি যখন তোমাদের দাদাকে ফোন করেছি, বলছে আমি হাসপাতালে। তারপরে আমার জেঠু জেঠি ওরা সবাই গেছে। আমি বললাম যে আমি যাবো কিনা, মা বলছে না আসতে হবে না, সেরকম কোনো কিছুই না, এমনি বাবা সুস্থ আছে, কিন্তু ওই যে যেহেতু কামড়েছে ওই জন্য। তা মা বলছে থাক আজকে আসতে হবে না, কালকে যদি শুনো পরীক্ষা দিয়ে আসতে পারিস তাহলে আসিস। ভাইকে জানাইনি, কারণ ও টেনশন করবে, এমনি ওর মুডটা ভালো নেই। এবার যদি শোনে ওরকম হয়েছে বাবার, বড় বেশি টেনশন করবে। আর ওকে ডাক্তার বলেছে টেনশন নিতে না, ও না অল্পতে খুব প্যানিক করে ফেলে। এবার ওর মানে পালস রেটটা বেড়ে যায় সঙ্গে সঙ্গে, ওই জন্য ওকে জানাতে বারণ করেছে, আমিও বারণ করেছি কাউকে যে বলতে না। তো ওখানে 2 ঘন্টা, তো ধরো 5টায় প্লেন টেক অফ করেছে, ওই 7টা নাগাদ ওখানে পৌঁছাবে। তো মাকে বলেছি ফোন করলে পরে জানিও। এবার বাবার কাছে তো ফোন থাকবে, যদি ফোন করে ও রাতের দিকে তাহলে তো বুঝে যাবে। আর দেখি কি হয়, নেমে গেলে তারপর ধীরে সুস্থে বলবে ওকে। তো ওই জন্য মনটা ভালো লাগছে না, যেতেও পাচ্ছি না। মানে বুঝতে পারছি কিছু সেরম না, কিন্তু তারপরেও না, মানে চোখের সামনে না দেখলে না টেনশন হয়, ওই জন্য আমার ঠিক ভালো লাগছে না আমার। মানে একদম কি বলবো, কান্না পাচ্ছে আমার একটু কিছু হলে না ভীষণ কান্না পায়, আমি জানি না কেন। মানে সামান্য কিছু হলেই আমার ভীষণ কান্না পেয়ে যায়, আমি কন্ট্রোল করতে পারি না, কাউকে বলতেও পারছি না, আর মাথা যন্ত্রণা করছে, ওই জন্য চশমাটা পরলাম। বাবা মার কিছু হলে না, মানে কি বলবো, সবার বাবা মারই ক্ষেত্রেই সবার একই, যে বাবা মার কারোর কিছু হলে ভীষণ কষ্ট লাগে, চিন্তা হয়। কালকে সারাদিন ব্লগ করিনি, একটাই কারণ, কালকে আমাদের এখানে একজন মারা গেছে। মানে কি বলবো,
একদম জলজান্ত মানুষ, মানে একদম সুস্থ মানুষ। হাসপাতালে উনি যাবেন না ওনাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে। হার্টের প্রবলেম ছিল, কাশি হচ্ছিলো, তো ওখানে বললো যে হার্টে একটা অপারেশন করতে হবে। ওনার পরশুদিন অপারেশন হয়েছে, পরশুদিন দুপুরে অপারেশন হয়েছে, উনি রাত্রে মারা গেছে। তো আমি হিসাব মতো আমার তোমাদের দাদা হচ্ছে ওনার নাতি সম্পর্কে, তো আমাকে দেখলে নাতিবউ করে ডাকতো। মানে এত খারাপ লাগছিল কালকে, সারাটা দিন খালি মানে ওনার কথাগুলো ভাসছিল, দেখলেই কথা বলতো, সারাদিন খুব খারাপ লাগছিলো। ওই জন্য কালকে আমি আর ব্লগ করিনি। পরশুদিন মাঝরাত্রে জানতে পেরেছি 1:30টার সময়, তখনই আমরা গেছিলাম, তোমার দাদা, আমি, নুকুর ঠাম্মা, নুকু সবাই গেছিলাম। তখন তো আনিনি, কালকে এনেছিল ওনাকে 7:30 নাগাদ সকালবেলা গেছিলাম, দেখলাম। খারাপ লাগে জানো তো, মানে অন্যের কারোর কিছু দেখলে না, তখন দেখবে নিজেদের কথাগুলো বেশি মনে পড়ে, যে সবাইকে এই দিনগুলো ফেস করতে হবে, এগুলো ভাবলেই খুব খারাপ লাগে। তো বাবার সাথে কথা বললাম, বললো ঠিক আছে, আমি অসুবিধা নেই, দেখি কালকে যাবো বাড়ি। আমি বসে থাকি ছাদে, আর বেশি কথা বলবো না, বেশি কথা বলতে পারছি না কিছু। তারপর মা জোর জবরদস্তি করে নাকি নিয়ে গেছে, ভাগ্যিস নিয়ে গেছে, বেসিক ট্রিটমেন্টটা তো হচ্ছে, ভালো হয়েছে, টেস্ট ম্যাচগুলো করে নিয়েছে, এটা নিশ্চিন্ত। যেখানে কামড়াইছে ওখানে সঙ্গে সঙ্গে গোবর দিয়ে দিত না, গোবরের উপর পাড়া পড়লে পেশেন্ট বাঁচানো মুশকিল হয়ে যেত, পুচে না দুটো দাগ ছিল, তাহলে বিষাক্ত সাপ। দাদাই আসলো বাড়িতে, এখন 9টা মতো বাজে। আমার আজকে ভিডিও কিছু এডিটও হয়নি, পোস্ট হয়নি, কিছু হয়নি। ভেবেছিলাম এক, হয়ে গেছে আর এক। ভালো টালো লাগছে না। ভাই এই জাস্ট ফোন করলো যে ওরা এখন সবাই এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে, এখন বাজে 9টা, ও পৌঁছেছে তখন বাজে 7:30 ওখানে। তারপরে ওই মামা ওরা বসেছিল, ওদের সাথে দেখা টোকা করে এখন সবাই যাচ্ছে হোটেলে, এখনও পৌঁছায়নি। তো ভাইকে প্রথমে জানানো হয়নি, পাশের বাড়ি থেকে একজন ভাইয়ের নাম্বার আছে যেহেতু, ভাইকে ফোন করেছে, তখন ভাই জানতে পেরেছে যেরকম। বাবা আমাকে ফোন করেছে কী হয়েছে বাবার, আমি বলিনি। তারপর মাকে ফোন করেছে, মা বলেছে কি আর করবে, নাহলে চিন্তা করবে। তো এখন যাই হোক, ভালো আছে বাবা, স্লাইন দিয়েছে, ওনার ব্লাড টেস্ট করে বললো সঙ্গে সঙ্গে নাকি এটা রিপোর্ট করে ডাক্তার দেখে বলেছে যে এমনি পয়জন নেই ব্লাডে, আর এমনি বলে রিপোর্টটা কালকে দেবে। সঙ্গে সঙ্গে ডাক্তার দেখে বলেছে যে পয়জনটা নেই, মনে হয় কালকে ছেড়ে দেবে। এবার মা তো, আমি বলছিলাম যে যাই, মা বলছে না, জলের মধ্যে শুনুকে নিয়ে আসতে হবে না, কালকে শুনুকে স্কুলে দেবো, স্কুলে দিয়ে তোমাদের দাদার সাথে ওই পথে আমি একবার ডাইরেক্ট হাসপাতালে চলে যাবো, তোমাদের দাদার দোকান তো ওখানেই, যার দেখা করে যাবো। যদি বাবা ছুটি দেয় তখন তো মা ওখানেই থাকবে, কারণ মার সাথে বাবাকে নিয়ে বাড়ি যাব, ওখানে বাবাকে রেখে আমি ওখান থেকে খেয়ে দিয়ে একবার শুনুকে আনতে যাব। হ্যাঁ খা, সেটাই ভাবছি, কারণ শুনুকে নিয়ে জলের মধ্যে আমি আর যাবো না, মা বারবার বারণ করে দিচ্ছে আসার দরকার নেই। এমনি বাবা ঠিকঠাকই আছে, যেতে চাইছিল না, মা জোর করে নিয়ে গেছে। ভালো হয়েছে, বেসিক ট্রিটমেন্টটা হয়ে গেছে। এখন পিসামণি আর আমার জেঠু রয়েছে, এখনও তুমি গিয়ে দেখো, আসার সময় ছিল ওরা, ওরা তো বললো 10টা অবধি থাকবে, 8টায় তো একবার রাউন্ডে ডাক্তার আসে, এসছিল, ও স্যালাইনটা দিয়েছে মা থাকাকালীন, তারপরে জানি না, তা আসার সময় গেছিল না, জেঠু ওরা। ও, তোমার দাদা আসার সময় একবার জেঠু আর পিসামশাইয়ের সাথে দেখা করে এসছে। তো সকালবেলা হয়তো পিসামশাই যাবে, বাবাকে চাটা দিয়ে আসবে, আর মা 10টা নাগাদ যাবে। শুনো, আওয়াজ করিস না, মা 10টা নাগাদ যাবে, আমি ওই 11টা নাগাদ যাবো, শুনুকে স্কুলে দিই, একবার ওই পথেই যাবো। আমাদেরও যেতে যেতে 11:30 বেজে যাবে। মা বলে তাহলে ওই টাইমে আয়, ওটাই ভালো হবে, শুনুকে নিয়ে তাহলে যেতে হবে না, আমি ওকে দেখে টেকে আসবো। যতক্ষণ না দেখবো সামনাসামনি, একটা টেনশান মনের মধ্যে। এমনি বাবার সাথে আমি কথাটা বলেছি, এমনি ঠিক আছে, স্লাইন দিয়েছে, এখন উনি বেঘরে ঘুমোচ্ছে, সমস্যা নেই। তো দাদা আসার সময় চপ নিয়ে এসছে, ওই যে খাওয়া হয়ে গেছে। এটা কি ডিমের চপ? পেট ব্যথা হচ্ছে, অত খেয়ে দিচ্ছে, একটাই খাবো, পেঁয়াজি খেয়ে আমি খাবো না। এখন রান্না করবো, 9টা বাজে, তরকা করবো, আর ডাল তো ভিজিয়ে রেখেছি, করতে তো হবে, ওই জন্য সেদ্ধ বসিয়ে দিলাম ডালটা, চপটা খাই, তারপরে গিয়ে রুটিটা করবো। তরকাটা করতে বেশিক্ষণ সময় লাগবে না, 5-10 মিনিট লাগবে তরকা করতে, ঝাপা মশলা গুছিয়ে নিলে বেশিক্ষণ লাগে না। ওই ওটাকে বসিয়ে দিয়ে তারপর রুটি করব। রান্না হয়ে গেছে, এই যে গরম গরম তরকা। তোমার দাদাকে একটাই রুটি দিয়েছে, কারণ ও সারাদিন ভাত খায়নি, তো ভাত খাবে, একটা রুটি খাক, আমি আর শুনু রুটি তরকা খাবো। আর ওর জন্য দুপুরে সব রয়েছে, ওগুলোই খাবে ও। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন 12টা বাজতে 5 মিনিট বাকি। শুনু ওই ঘরে গেল, ওদের খাওয়া দাওয়া গেছে অনেকক্ষণ, আমি সব গুছিয়ে গাছি উঠতে গিয়ে একটু আমার লেট হলো। 11:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে। কিসের জন্য চেল্লাচ্ছে?
ওই খাতা একটা রেখে এসছে, ও যখন টর্চ লাইটে আমি খাতাটা দিয়ে টর্চ লাইট দিয়ে পড়বো। উদ্ভট কথাবার্তা। তো আমার বাবা তো রয়েছে ওখানে, জেঠু জেঠু ওরা সবাই চলে গেছে, পিসামশাই জেঠু ছিল ওরা ওই 9টা নাগাদ চলে এসছে। পিসামশাই আজকে মার কাছে রয়েছে, মা যেহেতু বাড়িতে একা, ভাইও নেই বাবাও নেই, তো ওই জন্য ওদের বললাম যে ওই বাড়িতে থাকতে, নাহলে মার একা থাকতে এমনি টেনশন করেছে, আরও টেনশন হবে। দেখো চেল্লাচ্ছে। আর ভাই এখনও পৌঁছায়নি, এখনও গাড়িতে, বলছে এখনও 1.25 ঘন্টা মতো ওদের লাগবে। প্রায় এয়ারপোর্ট থেকে 140 কিলোমিটার, 2-2.5 ঘন্টা লাগে গাড়িতে। সেই বেরিয়েছে 2টোর সময়, 2-2:30 নাগাদ, এখন বাজে রাত 12টা, এখনও পৌঁছায়নি। বলো, সারাটা দিন না খাওয়া না দাওয়া। ট্রেনে ওদের খাবার দিয়েছিল, স্ন্যাক্সের মতো জিনিস দিয়েছিল, যেহেতু বিকেল বিকেল গেছে। ঘুগনি, একটা কাটলেট পনিরের, আর একটা কি চাপ, মানে প্লেন একটা চপের মতো কিছু দিয়েছে, হয়তো 3টে জিনিস দিয়েছে। তো ওই খেয়ে কি আর পেট ভরে? আর ওখানে তো সব দোকানপাট নাকি বন্ধ, বলে যে একটু ধোসা কিনে নিয়েছে, ওই খাবে গিয়ে, এখন আর কি করবে। এইমাত্র ওর সাথে কথা হলো, দেখি ফোন যতক্ষণ না বলছে, যে ফোন করে যে হোটেলে ঢুকলাম, একটা চিন্তা, অনেকটা রাত হয়ে গেছে। দেখি আর একটু পরে 12:30 নাগাদ তার একবার একটু ফোন করবো, কতদূর কোথায় আছে দেখি। আশা করি 12:30টার মধ্যে হয়তো ঢুকে যাবে, বললো আর 1/2 ঘন্টা 1 ঘন্টা মতো লাগবে, বেশিক্ষণ আর লাগবে না, প্রায় চলে এসছি। তো আজ ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। টাটা, গুড নাইট।